হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ। তো আজকে আমরা জানবো ডাব্লু অফ শ্রীমদ্ ভাগবতম। তো এই ডাব্লু এটা হয়তো আমরা অনেকেই দেখেছি। আমরা যখনই অনলাইনে কিছু সার্চ করতে যাই তো আমরা ডাব্লু দিয়ে সেটা সার্চ করি। তো এটি এমন একটা সিস্টেম যেটা আমাদের বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান করে। আমরা যে বিষয়ে জানতে চাইছি সেই বিষয়ে যাবতীয় তথ্য এটি আমাদের প্রদান করে। তো তেমনি ডাব্লু অফ শ্রীমদ্ ভাগবতম মানে ভাগবতম বিষয়ে সকল তথ্য আমরা জানবো এই অ্যাক্রোনিমের সাহায্যে। তো ডাব্লু হোয়াট, হু অ্যান্ড হোয়েন। তো ফার্স্ট আসছে হোয়াট ইজ শ্রীমদ্ ভাগবতম। তো শ্রীমদ্ ভাগবতম কি না, এর অর্থ যদি আমরা বিশ্লেষণ করি, শ্রীমৎ অর্থে গৌরবময় বা মহিমান্বিত। ভাগবত, ভাগবত কথাটি এসছে ভগবত থেকে। ভগবত মানে কি? ভগবত এসছে ভগবান থেকে, মানে ভগবান সম্পর্কিত বিষয়কে বলা হয় ভগবত। যেমন ভগবত গীতা, আমরা জানি ভগবান যে গীত গেয়েছে সেটি হলো ভগবত গীতা। এই ভগবতের সাথে একটি তদ্ধিত প্রত্যয় বা অনপ্রত্যয় যুক্ত হয়ে এসছে ভাগবত। ভাগবত শব্দের অর্থ হলো ভগবানের ভক্ত সম্পর্কিত। তো এই শ্রীমদ্ ভাগবতম মানে ভগবান এবং ভগবানের ভক্তের যে গৌরবময় কীর্তন কথা, সেটি হলো শ্রীমদ্ ভাগবতম। তো এটি আমরা জানি, ভগবানের আচার্যরা বলেন ভগবত গীতা হলো শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী এবং শ্রীমদ্ ভাগবতম হলো ভগবানের শুদ্ধ ভক্ত কর্তৃক ভগবানের মহিমা কীর্তন। তা ভাগবতমে এরকম ভগবানের অনেক শুদ্ধ ভক্তের তাদের প্রার্থনা, তাদের স্তুতি এবং ভগবানের সাথে তাদের যে দিব্য লীলা, সে সমস্ত কিছু বর্ণিত হয়েছে। এই শ্রীমদ্ ভাগবতম আসলে কি? তো ভাগবতমের আরেকটি বৈশিষ্ট্য হলো, আমরা যখন কোনো শাস্ত্র পড়ি তার মাহাত্ম্য সম্বন্ধে জানতে চাই, তো ভাগবতম নিজেই তার মাহাত্ম্য বর্ণিত করেছে। তো ভাগবতমেই বলা হয়েছে ভাগবতমের মাহাত্ম্য। ভাগবতম কি সেটি বলা হয়েছে। নিগম কল্পতরু গলিতম ফলম শুকো মুখাদ্যমৃত দ্রব সংজিতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। কি বলা হচ্ছে না, নিগম কল্পতরু, এই যে সমস্ত বৈদিক শাস্ত্র রয়েছে সেটাকে যদি একটি কল্পবৃক্ষ বলা হয়, সেই কল্পবৃক্ষের সুপক্ষ ফল হলো শ্রীমদ্ ভাগবতম। অর্থাৎ সমস্ত বৈদিক শাস্ত্রের সার হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। এবং সেটি যখন সুখদেব গোস্বামীর মুখ থেকে নিঃসৃত হয়েছে, সেটি আরো মধুরতর হয়ে গেছে, অমৃতের মতো হয়ে গেছে। আর এই ভাগবতম আমাদের কি করতে হবে না, বলেছি পিবত ভাগবতম। তো এই ভাগবতের যে অমৃতময় রস, সেটি আমাদের পান করতে হবে। তো এই হলো শ্রীমদ্ ভাগবতম। এখানে টোটাল শ্রীমদ্ ভাগবতমে 18,000 শ্লোক রয়েছে এবং 12টি স্কন্ধ রয়েছে। তো শ্রীমদ্ ভাগবতম এক কথায় বলতে গেলে সমস্ত বৈদিক শাস্ত্র বেদান্ত সূত্রের সার বলা হয়। এরপর আমরা আসি হু। তো শ্রীমদ্ ভাগবতম কে লিখেছেন, আমরা কি করে পেলাম, কার কাছ থেকে শ্রীমদ্ ভাগবতম পেলাম? তো এই শ্রীমদ্ ভাগবতম যিনি লিখেছেন তিনি হলেন ব্যাসদেব। তো ব্যাসদেব আমরা জানি তিনি পরাশর মুনি ও সত্যবতীর পুত্র ছিলেন এবং তার পুরো নাম হলো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো এই নামকরণের পেছনে একটি কারণ রয়েছে। শ্রীকৃষ্ণ অর্থাৎ তার গাত্রবর্ণ কৃষ্ণ, তাই তাকে শ্রীকৃষ্ণ বলা হয়। দ্বৈপায়ন, যেহেতু যমুনা নদীর মাঝে একটি দ্বীপে তার জন্ম হয়েছে, তাই তার নাম দ্বৈপায়ন। এবং বেদব্যাস, ব্যাস কথার অর্থ ভাগ করা। তিনি বেদকে 4টি ভাগে ভাগ করেছিলেন বলে তার নাম হয়েছে বেদব্যাস। তাই শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো ব্যাসদেবের সম্বন্ধে আরেকটি খুব গুরুত্বপূর্ণ তথ্য হলো, তিনি ভগবানের শক্তাবেশ অবতার। আমরা জানি ভগবানের 6 রকমের অবতারের কথা বলা রয়েছে: লীলা অবতার, গুণ অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার এবং পুরুষ অবতার। আরেকটি হলো শক্তাবেশ অবতার। শক্তাবেশ অবতার অর্থে শ্রীকৃষ্ণের শক্তির আবেশ দিয়ে যে অবতার আসে তিনি হলেন শক্তাবেশ অবতার। তো আমাদের এই ব্যাসদেব হলেন ভগবানের অবতার। তো এটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ অনেকে বলেন যে এই শাস্ত্র তো মানুষ লিখেছে, তাহলে আমরা কেন এটি মানব? তো মানুষের সবসময় 4টি ত্রুটি থাকে: ভ্রম, প্রমাদ, বিপ্রলিষ্যা ও করুণাপাঠক। তো এই 4টি ত্রুটি থাকায় তো মানুষের রচিত যদি কোনো শাস্ত্র হয় সেটি নির্ভুল হবে এমন আমরা বলতে পারি না। কিন্তু যেহেতু এই শাস্ত্রটি শ্রীমদ্ ভাগবতম স্বয়ং ব্যাসদেব লিখেছেন, আর ব্যাসদেব কোনো মানুষ ছিলেন না সাধারণ, তিনি স্বয়ং ভগবানের অবতার ছিলেন,
তাই এই যে চারটে ত্রুটি দ্বারা মানুষ বিভ্রান্ত থাকে সবসময়, সেই চারটে ত্রুটি ব্যাসদেবের মধ্যে ছিল না। তাই তার রচিত শাস্ত্রগ্রন্থ, তিনি যে সমস্ত শাস্ত্র লিখেছেন, সেগুলিও এই ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত। তো সেটি অভ্রান্ত। ওই জন্য আমরা শাস্ত্রকে এত প্রামাণিক সত্য, আমরা যখনই কোনো যুক্তি দিই সবসময় শাস্ত্রের উদাহরণ দিই, শাস্ত্রকে আমরা প্রামাণিক সত্য হিসেবে ধরে নিই, কারণ সেটি চারটি ত্রুটি থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তাই ব্যাসদেব কে ছিলেন এটি এখানে ওই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা তারপর আসি হোয়াট, হু অ্যান্ড হোয়েন। তো এই ব্যাসদেব কখনোই ভাগবতম লিখেছিলেন? তো ব্যাসদেব একদম দাপর যুগের শেষে, কলিযুগের প্রারম্ভে এই সমস্ত আমাদের যত শ্রুতি শাস্ত্র ছিল সেগুলি লেখেন। কারণ আমরা কলিযুগের মানুষদের, আমাদের বুদ্ধি খুবই স্বল্প, আমরা সবকিছু মনে রাখতে পারবো না। আগে যে শ্রুতি শাস্ত্র ছিল সেটা আমরা কখনো একবার শুনে এখন আমরা নিজেরাও বুঝতে পারি, আমরা আজকে আজকে সকালে কি পড়েছি সেটা হয়তো এখনই মনে নেই। তো আমরা শ্রুতি শাস্ত্রের মাধ্যমে, যে শ্রুতির মাধ্যমে যে শাস্ত্র পড়া, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্যই কলিযুগের মানুষদের জন্য ব্যাসদেব তিনি সমস্ত শাস্ত্র লেখা শুরু করলেন। তো তিনি এই বেদের চারটি ভাগ করে লিখলেন, তিনি বেদান্ত সূত্র লিখলেন, উপনিষদ লিখলেন, পুরাণ লিখলেন, এবং এই অনেক শাস্ত্র, এত সমস্ত শাস্ত্র লেখার পরও তিনি মনে শান্তি অনুভব করতে পারছিলেন না। তিনি মনে করছিলেন অসন্তোষ ছিল তার। তো তখন নারদ মুনি সেখানে আসেন এবং তাকে উপদেশ দেন এই শ্রীমদ্ ভাগবতম গ্রন্থ রচনার জন্য। তো তিনি এত যে বৈদিক শাস্ত্র সমস্ত লিখেছেন, তারপরে তিনি মনে যে অসন্তুষ্টি অনুভব করছিলেন, তখন তার গুরুদেব নারদের নির্দেশে তিনি সর্বশেষে শ্রীমদ্ ভাগবতম গ্রন্থটি লেখেন, যেখানে তিনি ভগবানের এবং তার ভক্তের গুণমহিমা কীর্তন করেন। এই ভাগবতম লেখার পর তিনি সেই মনে শান্তি অনুভব করেন, এবং এতদিনের যে শাস্ত্র ছিল, তো সেই থেকে আমরা বুঝতে পারি সমস্ত শাস্ত্রের গ্রন্থ রাজ বলা হয় শ্রীমদ্ ভাগবতমকে। সমস্ত শাস্ত্রের বেদান্ত সূত্রের সার হলো এই শ্রীমদ্ ভাগবতম। এটি তিনি তার গুরুদেবের নির্দেশে লিখেছিলেন এবং সবশেষে তিনি এটি লিখেছিলেন। তো এই শ্রীমদ্ ভাগবতম তিনি এই ব্যাসদেব তার পুত্র সুখদেব গোস্বামীকে বলেন, এবং সুখদেব গোস্বামী এটি, আমরা জানি যখন পরীক্ষিত মহারাজ জানতে পারলেন তিনি ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত হলেন যে 7 দিন পর তার মৃত্যু হবে, তখন তিনি একজন আদর্শ বৈষ্ণবের মতো তিনি একটি সভার আয়োজন করেছিলেন, যেখানে অনেক মুনি ঋষিরা এসে উপস্থিত হয়েছিলেন। সেখানে সুখদেব গোস্বামী এসেছিলেন, এবং সুখদেব গোস্বামী সেখানে এসে তিনি এই ভাগবত কথা সেখানে বলেছিলেন পরীক্ষিত মহারাজকে, এবং সেই সভায় সূত গোস্বামী উপস্থিত ছিলেন। তো তখন এই যে সূত গোস্বামী সে ভাগবত কথা শ্রবণ করলেন। সূত গোস্বামী পরে নৈমিষারণ্যের ঋষিদেরকে, তারা যখন কলিযুগে প্রারম্ভে বিভিন্ন যজ্ঞের আয়োজন করছিলেন, তখনই ভাগবত কথা তাদের শোনা। তো এইভাবে পরম্পরা ক্রমে আমাদের এই ভাগবতম কথা আসে, এবং সুখদেব গোস্বামী এই যে পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনানো শুরু করেন, সেটি ছিল ঠিক রাধাষ্টমীর পরের দিন। তো রাধাষ্টমীর পরের দিন থেকে তিনি ভাগবত কথা শুরু করেন, এবং 7 দিন ব্যাপী সেই ভাগবতম কথা চলে, এবং ভাদ্র পূর্ণিমার তিথিতে এই ভাগবত কথা সমাপ্ত হয়। এবং পরীক্ষিত মহারাজ তিনি এই যে 7 দিন ধরে পুরো তিনি ভাগবত কথা শ্রবণ করলেন। আমরা জানি ভক্তির সব থেকে প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ অঙ্গই হলো শ্রবণ। আমরা শ্রবণের আচার্য বলি পরীক্ষিত মহারাজকে। তিনি শ্রবণের মাধ্যমে, ভাগবত শ্রবণের মাধ্যমে সিদ্ধি লাভ করলেন এবং ভগবত ধামে গমন করলেন এই ভাদ্র পূর্ণিমার দিনে। তো সুত গোস্বামী এই ভাদ্র পূর্ণিমার মাহাত্ম্য উল্লেখ করে বলছেন, পূর্ণমাসাং হেম সিংহ সমন্বিতাম দধাতি যো ভগবতাম স্বজাতি পরমাঙ্গতিম। কি বললি? প্রৌষ্ঠপদ্মা অর্থাৎ ভাদ্র মাসে পূর্ণমাসা, পূর্ণিমা তিথিতে হেম সিংহ সমন্বিতম, স্বর্ণ সিংহাসনে স্থাপিত করে যদি দদাতি যো ভাগবতাম, কেউ যদি শ্রীমদ্ ভাগবতাম দান করেন, তাহলে কি হবে? স্বজাতি পরমাং গতিম, তিনি পরম গতি লাভ করবেন, অর্থাৎ ভগবত ধামে গমন করবেন। এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে কেউ যদি স্বর্ণ সিংহাসনে রেখে এই শ্রীমদ্ ভাগবতম দান করেন, তিনি ভাগবত ধামে গমন করবেন। এই গুচ্ছ তত্ত্ব আমাদের সামনে তিনি প্রকাশ করলেন। এটি খুবই একটি দুর্লভ সুযোগ, যদি আমাদের সামনে উপস্থিত রয়েছে সেই মহা তিথি ভাদ্র পূর্ণিমার সেই শুভ তিথি। তো এই তিথিতে আপনারা কেউ যদি এই দুর্লভ সুযোগ গ্রহণ করতে চান, তো অবশ্যই এই নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি।